হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা আর কি। বাসি কাজ আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তাহলে বন্ধুরা, তা চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি শুরু করে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা বন্ধুরা, আজকে না বর্ত বেরিয়ে গেছে আর আমি না সবজিগুলো কেটে একটু জল দিয়ে বেশ ভিজিয়ে রেখে দিলাম। ধরো পটল টটল তো আর সেদ্ধ করা যায় না, ওগুলো আগে যেমন ধরো সেদ্ধ করে নিয়ে রান্না করতাম, তাহলে কি হতো না, পটল একদমই ভালো লাগতো না। তার জন্য প্রত্যেকে আর কি পটল এগুলো আর সেদ্ধ করি না, যেগুলো মানে সেদ্ধ করতে হবে, ধরো ভেন্ডি আলু তো একদম মাস্ট, ওটা তো সেদ্ধ করবই। তাই কেটে একটু ভিজিয়ে জলে রেখে আমি দেখো এইসব কাজগুলো সেরে নিচ্ছি ঘরের। তা ঘরগুলো সর্বপ্রথমে বিছানাটা তুলে নিয়ে বাসি বিছানাটা ঘরদোরগুলো ঝাঁটা দিয়ে ঘরগুলো না একটু মুছে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, প্রত্যেক দিনই আর কি আমার সংসারের যাবতীয় কাজকর্ম খুঁটিনাটি মানে যেগুলো করে থাকি, দেখো বন্ধুরা সব কাজ তো আর ভিডিও করা সম্ভব হয় না, না যেটুকু সম্ভব হয় সেটুকুই কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিন তুলে ধরি। তাই বন্ধুরা, তোমাদের কীরকম লাগে সেটা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করলে না আমার ভীষণ ভালো লাগে জানো। দেখো বন্ধুরা, ভালোবাসা মানে পেতে কার না ভালো লাগে বলো। আর যখন ইউটিউবে দেখি সব অনেকের ভিডিওতে কত সুন্দর সুন্দর মানে ভালোবাসা দিয়ে কমেন্ট করে, সত্যি মনটা জুড়ে যায়। হয়তো আমাকে করে না কিন্তু অন্যদের করে, ভীষণ ভালো লাগে জানো তো। তখন নিজেকেও ইচ্ছে করে যে না, আমারও খুব পেতে ইচ্ছে করে যে এই ভালোবাসাটা যদি আমি একটু পেতাম। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে না গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেল। আজকে যেমন ধরো বাজারে যেতে হবে না, আর বাজারে না যাওয়ার থাকলে না আমার ভীষণ আরও বেশি ভালো লাগে। আর বাজারে যাওয়া মানে দেখবে তোমরা, যেই হোক না কেন ওই গরমকালে একটা সকাল সকাল বাজারের দিকে বেরিয়ে যেতে হবে একটা ব্যাগ নিয়ে, কিন্তু কিছু করার থাকে না, বেরিয়ে যাইও আমি, করিও। তা দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, পুজোটাও সেরে ফেললাম। সেরে ফেলেই যেসব জামা কাপড় কাচা ধোয়া করেছে, আর আমার সংসারে কাচা থাকবে না এমনটা মানে কোনো দিন হয়নি, মানে সেটাই হচ্ছে কথা যে আমার সংসারে কাচা নেই। তাই কাচা ধোয়া সেরে দেখো একটু মেলে দিলাম। তা আজকের ওয়েদারটা না কীরকম বলো, একটা দিন বৃষ্টি হলো, দুটো দিন, আর আজকে যেন পচা একটা গরম, বিচ্ছিরি গরম, মানে মাটির যে একটা গরম না সেটা উঠে আসছে, আর ব্যবসা মানে গরম করছে, আর ভীষণ বাজে লাগছে জানো তো। আর গাছ থেকে বেশ কয়েকটা কুমড়ো ফুল হয়েছে, দেখো এনে রেখে দিয়েছি। ভাবছি বড়া মানে করবো, ভালো লাগে কিন্তু জানো তো, ওই যে তেল লাগে প্রচুর, তাই না, যে কোনো বড়া টড়া বলো। আর আমি বরের সামনে যে খাবো উপায় নেই, সে একদম আগেই বলবে আমি কি একটা নিতে পারি, জানো না, এই বাচ্চাদের মতন করতে থাকে জানো তো। এই জন্য মাঝে মাঝে অনেক সময় দেখা যায় অনেক কিছু করিও না বাড়িতে, যে না দরকার নেই। তা দেখো বন্ধুরা, আমি একটুখানি মটর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে, আর ভাতটাও বসিয়ে দিলাম হাঁড়িতে। এখন আবার ছোটো হাঁড়িতে কদিন ধরে একটু ভাত করছি, নাহলে ভাত থেকে গেলে না নষ্ট হয় না, যদিও নষ্ট কিছুই আমি করি না, ফ্রিজে রেখে দিই, পরের দিন গরম করে খেয়ে নিই। আর দেখো এখানটায় আমি একটু মশলাটাও করে নিচ্ছি, যেহেতু তেল পটলটা করব। আর আমি না তেল পটলে সাধারণত একটু রসুন দিই, আর খুব ভালো লাগে খেতে জানো। আর দেখো একটু মশলাটাও, আর এই যে কদিন ধরে বেশ হাত দিয়ে কাচিয়ে নিচ্ছে, আর এত পরে হাতটা জ্বালা করছে লঙ্কাটার কারণে, কিছু করারও নেই আর কি। আমার মশলা বেটে খাওয়ার একটা মানে ভীষণ বাজে একটা অভ্যেস বলতে পারো, গুঁড়ো একদম খাই না, সেটাই বদ অভ্যেস আর কি। তাই আমি ওখানে পটলটা ভাজা বসিয়ে দিয়ে না বরের জলটাকেও মানে বোতলে ঢেলে নিয়ে রেখে দিলাম জায়গায়। দেখবে বন্ধুরা, রান্নার ফাঁকে ফাঁকে না কাজগুলো করলে মনে হয় যেন অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর সময়ও কিন্তু অনেকটা বেঁচে যায় যেন। আর পটলের তেলটার মধ্যে তো আর পটলটা বসানো যাবে না, তার জন্য বেগুনগুলোও একটু ভাজা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেগুনটা কিন্তু খুব একটা কালো হয়নি, যেহেতু তেলটাও কালো আর কিছুটা তেল ছিল। তার মধ্যে আবার ডালটাকেও সোমবার দিয়ে দিলাম, মানে পটল ভাজতে গিয়ে আমার অনেকটা তেলই পড়ে গেছিলো, সেটা আর তুলিনি। তাই আমার তেল আর একটা প্যাকেট কেটে নিচ্ছি, কেননা তেলটাও শেষ।
আর নইলে আজকে যেমন সর্ষের তেলটা সবটাই ঢেলে দিয়েছি, তাই ভাবছি কখন সেদ্ধ খেতে হলে কী দিয়ে খাবো। আমরা তো খুব একটা বেশি সর্ষের তেলটা খাওয়া হয় না, ওই বরের জন্য আনি, কিন্তু একটা প্যাকেট করে সবসময় আনি। আর বেশিরভাগটাই খাওয়া হয় সানফ্লাওয়ার, এবার ভালো ধরো কোনো ব্র্যান্ডের রিফাইন তেল, এইভাবেই চলি। যখন যেরকম দোকানে থাকে সেভাবে চেষ্টা করি বরের জন্য আর কি বেস্টটাই খাওয়ার, যেহেতু ডাক্তার বলেছে। আর এত বড় একটা শরীর খারাপ, একটু তো আমাকে মেনে চলতেই হয় না। তাও কিন্তু মাঝে মাঝে না ভীষণ অনিয়ম হয়ে যায়। এই যে বড়া টড়া ধরো আজকে যেমন একটু চিকেন পকোড়া করব, এগুলো একটু বেশি তেল লাগে বলো, কত তেল ছাড়া করব, তাই না? তেল ছাড়া করতে গেলে তখন আবার হয়তো সে ভেতরটা কাঁচা থেকে যাবে। তা দেখো বন্ধুরা, চিকেনটাকে না একটু ম্যারিনেট করে নিচ্ছি। ধনের গুঁড়ো দিয়েছি, আদা জিরে বাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম, হলুদ লবণও দিয়ে দিয়েছি, আর এখানে রসুনটা আর কাঁচা লঙ্কাটা একটু বেটে নিচ্ছি, এটাকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে না, ঘরোয়া খাবো তো আর অত কিছু দিলাম না। সত্যি কথা বলতে ভিনেগারটাও ঘরে নেই যে ভিনেগারটা দেবো, বরকে অনেকদিন আগে বলেছিলাম, আর ওই যে কিছুটা গাফিলতি বলতে পারো, আনাও হয়নি। তো এই দিয়ে হয়ে যাবে মনে হয়, বলো? তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফ্রিজে রেখে দেবো। আর আমি বাসন টাসন যা যা আছে আর কি রান্নার পরের বাসনগুলো একটু মেজে ঘষে নিই। দেখবে প্রত্যেক দিনই রান্নাঘরে কিন্তু প্রচুর কাজ থাকে, তাই না বলো? যেমন সংসারে কাজ কি কখনো কম হয়? মেয়েদের কখনো ছুটি নেই সংসার থেকে, শুধু করেই যাও, তাই না? কিন্তু আমরা কিন্তু সত্যি করে যাই, যে আমরা জীবনে কি পেলাম না পেলাম ওটা নিয়ে হিসাব না করাই আমার মনে হয় ভালো। সংসারের কাজ করতে এসে সংসার করে যাই, তার মধ্যে তো সুখ দুঃখ আছেই বলো জীবনে। তো দেখো বন্ধুরা, আমার না বাসনগুলোও মাজা হয়ে গেছে, আর এই বেসিনটা একটু পরিষ্কার করে নেবো। এই ন্যাকড়াগুলো তো আমার সবসময়ের জন্য আর কি সাথী বলতে পারো, এই ধরো একটু জল পড়লো মুছতে থাকি, এইসবই। দেখো বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে। সবসময় চেষ্টা করি সংসারের কাজকর্মগুলোকে একদম নিষ্ঠা নিপুণভাবে করার জন্য, করেও হয়তো থাকি, জানি না কতটা পারি। তা দেখো বন্ধুরা, বড় চলে আসবে দোকান থেকে, আমিও গেছিলাম দোকানে, পরকে বললাম যে চিকেন পকোড়াটা বাকি আছে, বললো তুমি চলে যাও আমি আসছি। জানি যে বড়টা ভাজতে একটু সময় লাগবে, আর দেখবে ব্যাটা ছেলে মানুষ না, স্নান করে একদম বসে থাকতে পারে না। দেখো এখানে কিছুটা ছোটো চামচের 3-4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়েছি একটু বেশ মচমচে হবে, খেতেও ভালো লাগে, তাই না? আর বড়াগুলোকে এখানে একটু ভাজা করে নিই। আজকে চিকেনটাকে না খুব একটা ছোটো করিনি, জানো তো? দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, বর বসে গেছে। আর আমার কি বলতো, লবণ আর কাঁচা লঙ্কা লাগবেই খাওয়ার সময়, ঝাল আমি এতটাই ভালোবাসি, তারপর কাঁচা লঙ্কাটা চাবিয়ে খাবো, জানো তো? একটা পকোড়া একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে, বরকেও দিলাম। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত রইল, টাটা। তোমরা সবাই ভালো থেকো।